আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রাত্যহিক জীবনের সেট এই অনুশীলনীর 2 নম্বর অঙ্ক নিয়ে। 2 নম্বর অঙ্কতে তোমাদেরকে সেট গঠন পদ্ধতিতে লিখতে বলা হয়েছে, যেখানে তালিকা পদ্ধতিতে একটি সেট দেওয়া আছে। চলো আমরা দেখি এই অঙ্কটা কিভাবে খুব সহজে করা যায়। আমি ইন ডিটেলে আলোচনা করব যাতে তোমাদের বুঝতে খুব সহজ হয় এবং তোমরা নিজে থেকেই অঙ্কটা করতে পারো। চলো দেখি কিভাবে এই অঙ্কটা খুব সহজে আমরা করতে পারি। এখানে বলা হয়েছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। ক নাম্বার অঙ্কতে দেওয়া আছে এই একটা সেট, যে সেটের উপাদানগুলো হলো 1, 3, 5 এভাবে 101 পর্যন্ত, 101 পর্যন্ত। এখন দেখো, এই সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে তোমাকে সর্বপ্রথম যেই সেটটা দেওয়া থাকবে, মানে তালিকা পদ্ধতিতে যে সেট দেওয়া থাকবে, সেই সেটের উপাদানগুলোকে অ্যানালাইসিস করে তোমার কয়েকটা প্রপার্টিজ বের করতে হবে, বা এই সেটের উপাদানগুলোর কতগুলো বৈশিষ্ট্য বের করতে হবে। যেমন ধরো, এই সেটের কি কি বৈশিষ্ট্য হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই সেটের উপাদানগুলো 1, 3, 5 এটা 101 পর্যন্ত। তোমরা যদি এটা দেখো, এই নাম্বারগুলো সবগুলোই স্বাভাবিক নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো 1, 3, 5 এভাবে 101 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাই একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্য যেটা লিখতে পারি যে এ সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে প্রথম প্রপার্টিজ আমরা যেটা পেলাম, স্বাভাবিক সংখ্যা। প্রথম প্রপার্টিজ আমরা পেলাম যে এই উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা। এখন যদি তোমরা আরেকটু গভীরভাবে লক্ষ্য করো, তাহলে দেখতে পারবে এই সেটের উপাদানগুলো 1, 3, 5 এইভাবে 101 পর্যন্ত। তার মানে 1, 3, 5 যে নাম্বারগুলো আছে প্রত্যেকটাই একটা বিজোড় সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সেটের উপাদানগুলো হবে বিজোড় সংখ্যা। তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য পেলাম যে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা। দেখো আমরা এখান থেকে আরো কোনো বৈশিষ্ট্য পাই কিনা। এখানে দেখতে পাচ্ছ যে সবচেয়ে ছোট নাম্বারটা হলো 1 এবং সবচেয়ে বড় নাম্বারটা হলো 101। তার মানে এই সংখ্যাগুলো হবে 1-এর থেকে বড় বা 1-এর সমান এবং 100 থেকে ছোট বা 101-এর চাইতে ছোট বা 101-এর সমান। এখন আরো হয়তো বা কিছু বৈশিষ্ট্য পাওয়া যাবে, কিন্তু আমার মিনিমাম যে একটা গঠন পদ্ধতিতে লেখার জন্য যে বৈশিষ্ট্যগুলো দরকার, আমরা এই সেট থেকে অ্যানালাইসিস করে এই বৈশিষ্ট্যগুলো অলরেডি বের করেছি। এখানে আমরা 3টা বৈশিষ্ট্য পাচ্ছি: স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা, এবং এই সংখ্যাটা হবে 1-এর থেকে বড় বা 1-এর সমান এবং 101-এর থেকে ছোট বা 101-এর সমান। এখন দেখো, সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে হয় সেই জিনিসটা তোমরা অলরেডি জানো। যদি তোমরা না জেনে থাকো, তাহলে আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো, যেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে সেটকে তালিকা পদ্ধতিতে এবং সেটকে গঠন পদ্ধতিতে লিখতে হয়। এখন দেখো, আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে গঠন পদ্ধতিতে লেখার চেষ্টা করব। গঠন পদ্ধতিতে যদি আমি লিখি, তাহলে হবে a = আমরা জানি যে গঠন পদ্ধতিতে লিখতে হলে সেটের একটা এলিমেন্ট বা একটা উপাদানকে সাধারণত x দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা x লিখলাম। x গুলো হবে উপাদান ইপসিলন, বা x হবে উপাদান, কার উপাদান? স্বাভাবিক সংখ্যা। এখন আমরা জানি স্বাভাবিক সংখ্যাকে সেটে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। তার মানে x এর উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এই অংশটা লেখার ফলে আমাদের এই প্রপার্টিজটা আমরা লিখে ফেললাম। এখন দেখো, এরপরে বলছি কি, এটা একটা বিজোড় সংখ্যা হবে। তাহলে আমি আরেকটা প্রপার্টিজ লিখতেছি। প্রথম প্রপার্টিজের পরে দ্বিতীয় প্রপার্টিজটা লেখার সময় কোলন দিয়ে লিখতে হয়। এই কোলনের পর তুমি লিখবা বিজোড় সংখ্যা। তার মানে x একটি বিজোড় সংখ্যা।
বিজোড় সংখ্যা। এখন 2 নম্বর প্রপার্টিসটা আমরা লিখে ফেললাম। এরপরে আমাদের আরেকটা প্রপার্টিস আছে, যেখানে সংখ্যা বলতে x, তার মানে x হবে 1 এর সমান অথবা 1 এর চাইতে বড় এবং 101 এর সমান বা তার চাইতে ছোট। এখন এই প্রপার্টিসটাকে যদি আমরা ইনক্লুড করতে চাই, তাহলে আমাদেরকে এখানে একটা এবং ব্যবহার করতে হবে, এবং 1 is less than equal to x is less than equal to 101। এখন দেখো, আমি গঠন পদ্ধতিতে যে সেটটা লিখেছি সেই সেটের উপাদানগুলো কি তালিকা পদ্ধতিতে যে উপাদানগুলো দেওয়া আছে সেটা সমান কিনা বা একই কিনা। এখন দেখো, এই সেট হবে স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ, এই সেটের সকল উপাদান সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। x একটি বিজোড় সংখ্যা, সবগুলোই বিজোড় সংখ্যা, এবং x এর মান হবে, সবচেয়ে ছোট সংখ্যাটা হবে 1 এবং সবচেয়ে বড় সংখ্যাটা হবে 101। তার মানে এই দুটো সেট আসলে একই সেট, একটাকে তালিকা পদ্ধতিতে লেখা হয়েছে আর একটাকে সেট গঠন পদ্ধতিতে লেখা হয়েছে। এটাই হলো তোমার অ্যান্সার। এখন চলো দেখি 2 এর খ, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। এখন এই অঙ্কটাতেও আমাদেরকে একইভাবে অ্যানালাইসিস করে বের করতে হবে বি সেটের উপাদানে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান। চলো আমরা একটু অ্যানালাইসিস করি এবং বের করি বি সেটের উপাদানগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য বিদ্যমান আছে। এখন দেখো, বি সেটের উপাদানগুলো হলো 4, 9, 16, 25 এরকম করে 100 পর্যন্ত। এখন এই নাম্বারগুলোকে যদি তোমরা দেখো, এই নাম্বারগুলোই স্বভাবতই ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক নাম্বার। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা, উপাদানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। এরপরে যদি আমরা আরেকটু অ্যানালাইসিস করি, দেখো এখানে আছে 4, 9, 16। এই সংখ্যাগুলোকে আমরা এভাবেও লিখতে পারি 2 স্কয়ার, 3 স্কয়ার, 4 স্কয়ার, 5 স্কয়ার, 6 স্কয়ার, 7 স্কয়ার, 8 স্কয়ার, 9 স্কয়ার এবং 10 স্কয়ার। তার মানে দেখো, 2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 4 হবে, 3 টাইমস 3 হবে 9, 4 টাইমস 4 হবে 16। এরকম করে 10কে 10 দ্বারা গুণ করলে এর রেজাল্ট হবে 100। তার মানে 10 টাইমস 10 মানে 100। এখান থেকে আমরা বুঝতে পারছি যে বি সেটের যতগুলো উপাদান আছে প্রত্যেকটা উপাদানকেই আসলে অন্য আরেকটা সংখ্যাকে বর্গ করে লেখা হয়েছে। তার মানে এই নাম্বারগুলো হলো স্কয়ার নাম্বার, প্রত্যেকটা উপাদানই হলো স্কয়ার নাম্বার বা পূর্ণ বর্গ সংখ্যা। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি যে বি সেটের উপাদানগুলো হবে পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা। আরেকটা জিনিস এখান থেকে আমরা দেখি বের করতে পারি কিনা। এখানে দেখো, সবচেয়ে ছোট যে নাম্বারটা দেওয়া আছে সেটা হলো 4, আর সবচেয়ে বড় যে নাম্বারটা দেওয়া আছে সেটা হলো 100। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে এই সংখ্যাটা হবে 4 এর চাইতে বড় বা 4 এর সমান এবং 100 থেকে ছোট বা 100 এর সমান। এখন দেখো, এই 3টা বৈশিষ্ট্য আমরা পেলাম। এই 3টা বৈশিষ্ট্যকে আমরা যদি একসাথে লিখি সেট গঠন পদ্ধতিতে, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাবে। এখন দেখো, আমরা এটাকে লেখার চেষ্টা করি। বি ইকুয়াল টু, তোমরা জানো সেট গঠন পদ্ধতিতে লিখতে হলে সেটের একটা উপাদানকে x দ্বারা প্রকাশ করা হয় এবং এখানে ইপসিলন বা উপাদান এই সাইনটা দিতে হয়। x বিলংস টু এই স্বাভাবিক সংখ্যাগুলোকে আমরা সাধারণত n দ্বারা প্রকাশ করি। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট n, x হবে n এর উপাদান, যেন or such that x হবে একটি পূর্ণ সংখ্যা
এখন এই দুইটা বৈশিষ্ট্য আমরা লিখে ফেললাম। স্বাভাবিক সংখ্যা x বিলংস টু n, পূর্ণ সংখ্যা x একটি পূর্ণ সংখ্যা। তৃতীয় বৈশিষ্ট্য লেখার জন্য তোমাকে ব্যবহার করতে হবে এবং 4 is greater than or equal to x is less than equal 100। এখন দেখো বি সেটকে আমরা যখন গঠন পদ্ধতিতে লিখেছি তখন বি সেটের তালিকা পদ্ধতিতে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো থেকে যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি সবগুলোকে একসাথে লিখেছি। বি সেটকে যদি আমরা গঠন পদ্ধতিতে লিখি তাহলে দাঁড়াচ্ছে x বিলংস টু n, x একটি পূর্ণ সংখ্যা এবং x is greater than or equal 4 less than or equal 100। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে লেখা খুবই সহজ হবে। এর অপোজিট অর্থাৎ গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে কিভাবে প্রকাশ করতে হয় সেটার জন্য তোমরা যদি আমার 1 নম্বর ভিডিওটা দেখো, 1 নম্বর কোশ্চেনটা কিভাবে সলভ করা হয়েছে সেই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। থ্যাংক ইউ।